Hello student, welcome back with another lecture. Today we are going to discuss about the progressive wave. চলতরঙ্গের সমীকরণ যেটা আমাদের সিলেবাসে আছে আমরা সেই সম্পর্কেই আজকের আমাদের আলোচনা। তাহলে শুরু করি। চলতরঙ্গ বা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ সেম টান তারকে আমি এক জায়গায় ফিক্স করলাম, দিয়ে হাতে ফোর্স অ্যাপ্লাই করলাম, দিয়ে কি হবে তারটা এই মতো ঢেউয়ের মতো একটা জিনিস সৃষ্টি হবে, সেটাকে আমরা কি বলবো আন্দোলন বা আন্দোলিত অবস্থা। সেই জিনিসটাই আমরা এই ক্ষেত্রে দেখতে যাব। একে ফিক্স করে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, ইনিশিয়ালি অবস্থায় এই মতো থাকবে, কিছুক্ষণ পর কি হয়ে যাবে এই মতো একটা ওয়েভ আকারে চলতে থাকবে। দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই। ওয়াইয়ের আমরা সমীকরণ আজকে নির্ণয় করব। ওয়াইয়ের মধ্যে কিন্তু কি কি থাকতে পারে আমরা আগেই দেখেছি। যদি তরঙ্গ হয় তাহলে ওয়াইয়ের মধ্যে অবশ্যই কি থাকবে এক্স এবং টি এর ফাংশন থাকবে। তারপরে পরে আমরা যেটা দেখেছিলাম যে ওয়াই ফাংশন অফ এক্স প্লাস মাইনাস বিটি। যদি প্লাস ফাংশন থাকে তাহলে এক্স এর নেগেটিভে, যদি নেগেটিভ ফাংশন থাকে তাহলে এক্স এর পজিটিভ দিকে যাবে। তাহলে সেমভাবে একটা দড়ি ছিল, এখানে ফিক্স করে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে দড়িটা কি হবে এইভাবে থাকবে, একটা ঢেউ আকার সৃষ্টি করবে। তাহলে এই ঢেউ আকার সৃষ্টি করছে, এই যে ঢেউটা যে সামনের দিকে যাচ্ছে সেটাকে আমরা কি বলবো তরঙ্গ গতি। সেটা তরঙ্গ যাচ্ছে সেটাই হচ্ছে তরঙ্গ। একটা ঢেউ বা আন্দোলিত অবস্থা ক্রিয়েট করছে, এই যে এই ঢেউটাকে আমরা কি বলবো ওয়েভ মোশন। তাহলে এটা কি, এটার নাম হচ্ছে ডিস্টারবেন্স, সিই ডিস্টারবেন্স ট্রাভেল। বা যেটা ঢেউ বা যেটা আন্দোলিত হচ্ছে সেটাই কি হচ্ছে সামনের দিকে যাচ্ছে। কণা কিন্তু সামনের দিকে যাচ্ছে না, এখানে কি হচ্ছে এই কণাটা কি হচ্ছে, এই কণাটা এই মুহূর্তে এই পজিশনে আছে, কিছু সময় পর এই পজিশনে আসবে, কিছু সময় পর আবার এই পজিশনে থাকবে। সেম যেটা কণাটা কি করছে, কণাগুলো এসএচএম করছে, কণাগুলো এসএচএম করছে, ঠিক আছে। এই কণাগুলো এসএচএম করছে এবং তার ফলে সামনের দিকে যেটা এগোচ্ছে বা ঢেউ যেটাকে বলছি সেটাই হবে আমাদের ওয়েভ, ঠিক আছে। প্রথম কণাটা একটু ডিসপ্লেসমেন্ট করলো, পরের কণাটা আর একটু বেশি, পরের কণাটা আর একটু বেশি, তাহলে এই মতো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হলো। এই ক্ষেত্রে যদি দেখি তাহলে এই কণাটা কম উঠেছে, এই কণাটা আরও কম, এই কণাটা আরও কম, তাহলে কি একটা ঢেউয়ের মতো গল্প করছে। তাহলে কি হচ্ছে এই মতো গল্প করতে 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 কিন্তু কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কণাগুলো হয়ে যাচ্ছে না, প্রতিটা কণা কি করছে নিজের পজিশনে কিন্তু এসএচএম করছে, নিজের পজিশনে কিন্তু এসএচএম করছে। উপরে উঠলো আবার মেন পজিশন, আবার নিচে আবার মেন পজিশন, আবার উপরে আবার মেন পজিশন, আবার নিচে, প্রতিটা কণা কিন্তু এসএচএম করছে। তার এনার্জি ট্রান্সফার হচ্ছে, যার ফলে কি হচ্ছে একটা ঢেউ বা আন্দোলিত অবস্থা সৃষ্টি হচ্ছে, সেই ঢেউটাই হচ্ছে ওয়েভ, সেই ঢেউটাই হচ্ছে ওয়েভ। তাহলে এই যে এই একটা এটাকে কি বলবো ডিস্টারবেন্স। তাহলে এই ডিস্টারবেন্সটা কি করছে নর্মালি ট্রাভেলস করছে। যদি সেটা তরঙ্গ হয় তাহলে আমরা দেখেছি এক্স এবং টি ফাংশন থাকবে। এই ক্ষেত্রে চলতরঙ্গের সমীকরণ আমরা পাবো y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই। যেহেতু আমরা ধরেছি এক্স এর পজিটিভ দিকে যাচ্ছে তাই জন্য এখানে নেগেটিভ আসবে, ঠিক আছে। তাহলে এই চলতরঙ্গের সমীকরণ হচ্ছে আমাদের চলতরঙ্গের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই। এবার এই ইকুয়েশনটা কিভাবে আসলো সেটাই এখন আমরা দেখব। ডেরিভেশন কি করে আসলো বা কি করে আসছে সেটা আমরা এখন লক্ষ্য করব। সেম একটা টান তার আছে, সেটাকে আমি কি করলাম ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স অ্যাপ্লাই করার পর কি হবে এই মতো একটা স্ট্রাকচারের ঢেউ দেখতে পাবো, ঠিক আছে। এই দিকে হচ্ছে আমাদের এক্স, এই দিকে হচ্ছে ওয়াই। এই কণাটা কি হচ্ছে, এই কণাটা আবার এখানে আসছে, কিছু সময় পর এখানে যাবে, কিছু সময় পর এখানে যাবে, ঠিক আছে। কিছু সময় পরে এই কণাটা কি আছে এখন নিচে আছে, কিছু সময় পর এখানে আসবে, কিছু সময় পর আবার উপরে যাবে। তাহলে প্রতিটা কণা কি করছে এসএচএম করছে, যার ফলে একটা কি হচ্ছে ডিস্টারবেন্স বা ঢেউ সৃষ্টি হচ্ছে। সেই ঢেউটাই কি হচ্ছে সামনের দিকে যাচ্ছে, সেটাই যে ঢেউটা সামনের দিকে যাচ্ছে সেটা হচ্ছে তরঙ্গ। যেহেতু সামনের দিকে যাচ্ছে তার জন্য আমরা এটাকে বলবো চলতরঙ্গ। চলতরঙ্গের সমীকরণ কি হয় y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই। এবার এই ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি প্রতিটা কণা কি করছে, প্রতিটা কণা প্রতি মুহূর্তে কিন্তু এসএচএম করছে, প্রতিটা কণা প্রতি মুহূর্তে এসএচএম করছে। তাহলে এর সমীকরণ বা এই সমীকরণটা আসলো কি করে সেটা কীভাবে যাচাই করব।
যদি আমি লক্ষ্য করি এখানকার একটা কণা কি করছে এসএচএম করছে, এখানকার একটা কণা এসএচএম করছে, প্রত্যেকটা কণাই কি করছে এসএচএম করছে। এখন আমি লক্ষ্য করি ধরলাম ও বিন্দু দিস, তাহলে এই বিন্দুতে ডিস্টারবেন্স এতটা, মানে মেন পজিশন থেকে কণা এতটা গিয়েছে, আবার মেন পজিশন আবার নিচে। তাহলে এই কণার এসএচএম করার জন্য একটা ঢেউ ক্রিয়েট হয়েছে এই পজিশনে। এবার এই পজিশনের ঢেউটা যদি আমি লক্ষ্য করি তাহলে এই বিন্দুতে আবার আছে কণা আলাদা আছে, কিন্তু কি হচ্ছে যে ওয়াইয়ের পরিমাণ এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে কি আছে সেম আছে। প্রতিটা কণা যেহেতু এসএচএম করছে সেহেতু কি করব, আমি নর্মালি একটা কণার গল্প করলে এখানে আমরা পেয়ে যাব। তাহলে মূল বিন্দুর কাছাকাছি একটা পয়েন্ট নিলাম যেটা হচ্ছে ও, ঠিক আছে। এই ও কণাটা, এই ও পয়েন্ট কি বিন্দু কণাটা কি করছে এসএচএম করছে, যার ফলে একটা ঢেউ সৃষ্টি হচ্ছে। এই ক্ষেত্রে লেন্থ কত দিস। এবার এই ঢেউটা কি হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে নেগেটিভ দিয়ে আবার এখানে আসছে, সেম গল্প। তাহলে এইখানে যদি আমি নাম দিই পি, পি বিন্দুটা যতটা কণা এসএচএম করছে ও বিন্দুর কণাও কিন্তু সেম ততটাই এসএচএম করছে, ঠিক আছে। কারণ এই আন্দোলিত অবস্থা ওয়াইয়ের পরিমাণ যা, এখানেও ওয়াইয়ের পরিমাণ কি আছে তাই আছে। তাহলে ও বিন্দুতে যে কণাটা এসএচএম করছে পি বিন্দুতে কিন্তু সেম এসএচএম করছে। একটা জিনিসের পার্থক্য হচ্ছে, সেই পার্থক্যটা হচ্ছে আমাদের টাইম। যদি ও বিন্দুর আমি গল্প লিখতে যাই, ঠিক আছে, প্রথমে আমি ধরে নিলাম যেটা যাচ্ছে সেটা হচ্ছে কি পজিটিভ এক্স ডাইরেকশনে যাচ্ছে, ঠিক আছে। এবার ও বিন্দুতে যেটা কণাটা এসএচএম করছে তার যদি আমি সমীকরণ লিখি, ও বিন্দুতে উপস্থিত কণার সমীকরণ, তাহলে আমরা কি লিখতে পারি ওয়াই ও লিখতে পারি ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই লিখা যায়। কারণ এই কণাটা কি করছে এসএচএম করছে, আর এসএচএম এর সমীকরণ আমরা তো জানি এ সাইন ওমেগা টি, প্রত্যেকটা কণাই কি করছে এসএচএম করছে। আমি যদি এই বিন্দুর গল্প নিতাম তাহলে এই বিন্দুর এসএচএম এর জন্য এতটা ডিস্টারবেন্স বা এতটা ঢেউ ক্রিয়েট হচ্ছে, সেই ঢেউটা আবার কোথায় মিলিত হবে এইখানে। ফলে এই বিন্দুতে যে যে এসএচএম করবে তার জন্য ডিস্টারবেন্স, আর এই বিন্দুতে ডিস্টারবেন্স কী হবে দুটা সেম হবে। আমি মূল বিন্দুর খুব কাছাকাছি একটা পয়েন্ট নিলাম ও, এই ক্ষেত্রে ডিস্টারবেন্স এতটুকু বা ঢেউয়ের পরিমাণ এতটুকু, সেই কী হচ্ছে সেটাই কিন্তু এই পি বিন্দুতে দিস। তাহলে ও বিন্দুতে এসএচএম করছে যেহেতু, তাই জন্য এসএচএম এর ইকুয়েশন আমরা কি লিখেছি এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এই কণাটা যে এসএচএম করছে তার জন্য আমরা সমীকরণ পেলাম এ সাইন ওমেগা টি প্লাস ফাই। আমরা এসএচএম বা সরল দোলগতিতে পড়ে এসেছি, ঠিক আছে। এবার আমি ভেলোসিটি নিলাম ভি, ভেলোসিটি আমি নিলাম ভি, আর এখান থেকে এই ডিস্টেন্সটা আমি নিলাম এক্স। এখন কথা হচ্ছে পি বিন্দুতেও কি হচ্ছে, পি বিন্দুতে যে কণাটা আছে সেই কণাটাও কি করছে এসএচএম করছে, ঠিক আছে। কিন্তু আমরা সবসময় মেজার কি করব মূল বিন্দু থেকে। এই ও বিন্দুটা কিন্তু মূল বিন্দুর খুবই কাছে আছে, ঠিক আছে, যার জন্য আমি এ সাইন ওমেগা টি প্লাস ফাই লিখছি। এখন ধরলাম এখান থেকে এখানে আসতে ঢেউটার টাইম লেগেছে টি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে সমীকরণটা কি হবে পি বিন্দুর, এই বিন্দুর সাপেক্ষে যদি আমি এখানে লিখি তাহলে কি লিখব এ সাইন ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি এ সাইন ওমেগা টি প্লাস ফাই লিখি তাহলে কি হবে, এখানেও আমি কি লিখলাম এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে কিছু একটা গন্ডগোল হচ্ছে। প্রথমে কণাটা কোথায় ছিল এখানে, টাইম ইকুয়াল টু নিয়ার জিরো কিছু, তারপরে এক্স ডিস্টেন্স যাওয়ার পর পি বিন্দুতে কি হয়েছে টাইম টি। তাহলে কি হয়েছে, যদি এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুতে লক্ষ্য করি তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ভি টি, তাহলে টি ইকুয়াল টু আমরা কি পাবো এস বাই ভি, মানে এক্স বাই ভি। তাহলে ও বিন্দুটা পি বিন্দু থেকে এক্স বাই ভি পরিমাণ টাইম কি আছে এগিয়ে আছে। উল্টোভাবে যদি বলি পি বিন্দুটা ও বিন্দু থেকে কি আছে এক্স বাই ভি পরিমাণ কি আছে টাইম পিছনে আছে।
তাহলে টি টাইমে যদি আমি এই ইকুয়েশনটা লিখি পি বিন্দুর ক্ষেত্রে, তাহলে কি হবে, এই টি টাইমটা কত হচ্ছে, ও বিন্দু থেকে এক্স বাই ভি পরিমাণ এগিয়ে আছে। এবার পি বিন্দুর সাপেক্ষে যদি লিখি তাহলে কি আছে, যদি ও বিন্দুর গল্প করি, ও বিন্দুটা কি হচ্ছে, পি বিন্দু থেকে এক্স বাই ভি পরিমাণ পিছনে আছে, হ্যাঁ কি না? তাহলে এখন আমরা কি দেখব, এখন যদি আমরা লক্ষ্য করি পি বিন্দুটা সময়ের দিক দিয়ে, সময়ের দিক থেকে পি বিন্দু ও বিন্দু অপেক্ষা এক্স বাই ভি পরিমাণ এগিয়ে থাকবে। তবে ও বিন্দুটি পি বিন্দু অপেক্ষা এক্স বাই ভি পরিমাণ পিছনে থাকবে। বোঝা গেছে এই গল্পটা? এখান থেকে এখানে আসতে আমার টাইম লাগছে এক্স বাই ভি, কারণ হচ্ছে এই কণাটাও এসএচএম করছে, এই কণাটাও এসএচএম করছে, তাহলে কি ইকুয়েশন তো সেম পাবো। মেন গল্পটা হচ্ছে আমাদের টাইমের, তাহলে ও বিন্দু থেকে পি বিন্দুটা কি আছে, এক্স বাই ভি পরিমাণ এগিয়ে আছে। তাহলে পি বিন্দুর যখন গল্প বলবো তাহলে ও বিন্দুর গল্প তো লাগবে, তাহলে ও বিন্দু থেকে কি আছে, পিছনে আছে। সো এখন আমরা কি বলতে পারি, এখন বলতে পারি ওয়াই পি অ্যাট টি, ঠিক আছে? তাহলে কি বলতে পারি, ওয়াই জিরো, পি বিন্দুর গল্প বলছি, তাহলে টি মাইনাস এক্স বাই ভি আমি বলতে পারি টাইমটা কতটা পিছিয়ে আছে ও বিন্দু, পি বিন্দু ও বিন্দু থেকে এতটা এগিয়ে আছে। এবার উল্টোভাবে যদি বলি, এখানে যেতে টাইম লেগেছে টি, এই পি বিন্দু আসতে আমাদের টাইম লেগেছে এ, তাহলে এক্স বাই ভি পরিমাণ আগে, এক্স বাই ভি সময় আগে আমি কোথায় ছিলাম, ও বিন্দুতে, তাহলে এখানে আসতে টাইম লেগেছে টি, আর এক্স বাই ভি পরিমাণ আগে আমি কোথায় ছিলাম, ও বিন্দুতে। গট ইট? পি বিন্দুতে আসতে আমার টাইম লেগেছে টি, আর এক্স বাই ভি পরিমাণ পিছনে আমি কোথায় ছিলাম, ও বিন্দুতে। তাহলে সেম তো লিখছি, টি থেকে এক্স বাই ভি পরিমাণ পিছনে, ও বিন্দুতে আমি ছিলাম। তাহলে আলটিমেট আমাদের ইকুয়েশন কি হবে, ওয়াই অ্যাট পি, এখন ওয়াইটি লিখে দিই, গল্প শেষ। তাহলে এর ইকুয়েশন কত আছে, এ সাইন ওমেগা, টি এর পরিবর্তে কি লিখবো আমি, টি মাইনাস এক্স বাই ভি প্লাস 5, কারণ টাইম টি আমি এখানে ধরলাম, তাহলে টি অপেক্ষা কি আছে, এক্স বাই ভি পরিমাণ টাইম কতটা এই বিন্দুতে পিছনে আছে। এসএচএম দুটোই করছে, এখানে যেতে টাইম লেগেছে দিস, তাহলে কত পরিমাণ পিছনে আছে, যদি এক্স ডিস্টেন্স হয়, ভি যদি দিস হয়, তাহলে এক্স বাই ভি পরিমাণ ও বিন্দুটা পিছিয়ে আছে। সেম গল্পই আমি এখানে লিখলাম। তাহলে আলটিমেট আমরা দেখব যে এ সাইন ওমেগা টি ওমেগা এক্স বাই ভি প্লাস 5, ঠিক আছে? তাহলে এ সাইন ওমেগার পরিবর্তে 2π/t আমি লিখতে পারি, বা এটা পরে লিখছি, ওমেগা টি মাইনাস, এখানে ওমেগা 2π/t এক্স ভি, আমরা একটু আগেই দেখেছি যে ল্যামডা ইকুয়াল টু ভিটি, তাহলে আমি ভি এর পরিবর্তে কি লিখতে পারি, ভি এর পরিবর্তে লিখতে পারি ল্যামডা বাই টি, তাহলে ল্যামডা বাই উপরে চলে যাবে টি প্লাস 5, তাহলে টি ক্যান্সেল আউট। এবার কথা হচ্ছে এ সাইন ওমেগা টি মাইনাস 2π/λ, তাকে আমরা বলবো কে, প্রিভিয়াস লেকচারে অলরেডি পড়েছি, কে এক্স প্লাস 5, তাহলে ওয়াই অ্যাট টি আমরা পেলাম দিস, তাহলে কে ইকুয়াল টু হচ্ছে 2π/λ,
ল্যামডা, যেটা আমরা বলবো তরঙ্গ সংখ্যা। এবার আমরা যদি 2 পাই বসিয়ে দিই, এখানে 2 পাই/t, এখানে কি 2 পাই/ল্যামডা, তাহলে 2 পাই কমন চলে আসবে, a sin t/t মাইনাস কি হবে x/ল্যামডা প্লাস 5 hy। এই পুরো টার্মটা যে পেলাম, এই পুরো টার্মটাই হচ্ছে একটা ঢেউ বা তরঙ্গ। এই পুরো টার্মটাই কি নির্দেশ করবে, একটা ঢেউ বা তরঙ্গ। আর এই ওয়াই কি নির্দেশ করবে, ওয়াই নির্দেশ করবে কণার ডিসপ্লেসমেন্ট বা বিস্তার। ঠিক আছে, ওয়াই ওয়াই সবসময় একটা কণাকে রিপ্রেজেন্ট করবে, বিন্দুকে রিপ্রেজেন্ট করবে, আর এই পুরো টার্মটাকে আমাদের রিপ্রেজেন্ট করবে ঢেউকে, ঢেউ বা তরঙ্গকে এই পুরো টার্মটা রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তো আরেকবার দেখি যে ডেরিভেশন কি বললাম, একটা চলতরঙ্গ আছে যাচ্ছে, একটা ঢেউ ক্রিয়েট হচ্ছে, ঢেউ ক্রিয়েট হচ্ছে, তাহলে আমি এই বিন্দুর গল্প বললাম, এই বিন্দুতে কি হচ্ছে এসএচএম হচ্ছে, আমি এখান থেকে এই বিন্দুতে গেলাম, সেম এসএচএম এখানে হচ্ছে, এখানেও ডিস্টারবেন্স ওয়াই, এখানেও ডিস্টারবেন্স ওয়াই, তাহলে এইটা কণাও এসএচএম করছে, এই কণাও এসএচএম করছে, তাহলে পি বিন্দু যদি যেতে টাইম লাগে টি, তাহলে কি এই বিন্দুটা কি আছে পিছনে আছে। একটাই তো গল্প, টাইমেরই গল্প, বাকি কি করছে, এ এসএচএম করছে, এই কণাটাও এসএচএম করছে, দুটো সেম এসএচএম করছে, ফলে ইকুয়েশন তো সেম হবে, যেটা ডিফারেন্স হচ্ছে সেটা টাইম। তাহলে এখান থেকে এখানে যেতে টাইম লেগেছে টি, তাহলে এই ডিস্টেন্স যদি এক্স পরিমাণ হয়, বেগ যদি ভি পরিমাণ হয়, তাহলে ও বিন্দুটা কতটা পিছিয়ে থাকবে, x/ভি পরিমাণ পিছনে থাকবে। সেই গল্পটা এখানে লিখলাম, লিখে আলটিমেট আমরা y ইকুয়াল টু দিস ইকুয়েশন পেলাম। নেক্সট আমরা চলি ম্যাথে, সহজ ম্যাথ। সো আমাদের কোশ্চেন বলছে y ইকুয়াল টু 0.02 সাইন x/0.01 মাইনাস t/0.05 ইন মিটার। তাহলে আমাদের বলছে এ, ল্যামডা, এন, ভি এবং ফাই নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে চলি। y ইকুয়াল টু আমরা জানি 0.02 সাইন 0.01 t/0.05 দিস ইন মিটার। তাহলে আমরা এখন জানি, আমরা যেটা একটু আগেই জানলাম, y ইকুয়াল টু কি পেলাম, a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা নর্মালি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে গল্প পেয়ে যাব। তাহলে 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন কি করে পাই, কম্পেয়ার করে পাই। তাহলে কম্পেয়ার যদি করি, তাহলে প্রথমেই আমরা 1 নাম্বার এ ইকুয়াল টু কত পাবো, 0.02। 2 নম্বর চেয়েছে আমাদের ল্যামডা, তাহলে ল্যামডার সঙ্গে কার সম্পর্ক, তাহলে এখানে কি বলতে পারি, কে এক্স ইকুয়াল টু দিস, কে এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি, x/0.01, এক্স এক্স ক্যান্সেল আউট, কে ইকুয়াল টু আমরা কি জানি 2 পাই/ল্যামডা 1। এটা যদি তুলি তাহলে উপরে কত হবে 100, তাহলে আলটিমেট আমরা পাবো কত, দিস ইজ 50। তাহলে ল্যামডা ইকুয়াল টু পাবো আমরা π/50, ল্যামডা ইকুয়াল টু কত পাবো, π/50। তাহলে 2 নম্বর হয়ে গেছে। আমাদের এন দরকার বা ফ্রিকোয়েন্সি, তাহলে ওমেগা, এখানে আমরা কি লিখতে পারি, ওমেগা টি ইকুয়াল টু t/0.05, টি ক্যান্সেল আউট। তাহলে আমরা কি জানি, ওমেগা ইকুয়াল টু 2π/t জানি, তাহলে কত আসবে উপরে 100, 100/5, তাহলে আলটিমেট 200। এবার কথা হচ্ছে 1/t কে আমরা ফ্রিকোয়েন্সি জানি, তাহলে এটাকে কি লিখতে পারি, 2πn ইকুয়াল টু হচ্ছে 200, তাহলে n ইকুয়াল টু কত, তাহলে দিস, তাহলে 100/পাই হচ্ছে আমাদের, ও সরি এটা 20 হবে, তাহলে 10/পাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের চেয়েছে ভি, ভি আমরা জানি কোফিসিয়েন্ট অফ টি বাই কোফিসিয়েন্ট বাই, বা আমরা লিখতে পারি ওমেগা/কে। ওমেগার ভ্যালু কত এসছে, ওমেগার ভ্যালু এসছে আমাদের 1/দিস 1/0.05, কে এর ভ্যালু হচ্ছে, কে এর ভ্যালু হচ্ছে 1/দিস মানে 0.01, তাহলে আলটিমেট ভি ভ্যালুসিটি হচ্ছে 1/5, যেটাকে আমরা বলবো 0.2। ঠিক আছে, 0.2 মিটার পার সেকেন্ড।
এই ক্ষেত্রে আমাদের ফাই কত হবে? ফাইয়ের গল্প কিছুই নাই, ফাই মানে আমাদের আলটিমেট কি পাবো? তাহলে আমরা 0 পাবো। তাহলে ফাই ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0। গট ইট? সহজ। সেম ভাবে এই গল্প হবে, কম্পেয়ার করবো জাস্ট। তাহলে সলিউশন আমাদের y ইকুয়াল টু দিয়েছে 0.05 সাইন পাই বাই 2 10t minus 40x minus pi by 4 দিস। তাহলে আমরা কি জানি? আমরা জানি y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস 5। যদি আমরা কম্পেয়ার করি তাহলে 1 নম্বর আমরা অ্যান্সার পাবো হচ্ছে 0.05। তারপরে আমরা দেখব ল্যামডা মানে কে এর গল্প। তাহলে আলটিমেট কে এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? পাই বাই 2 ইন্টু 40x, এক্স ক্যান্সেল, ঠিক আছে। এবার আমরা জানি 2 পাই বাই ল্যামডা, তাহলে এখানে কি আছে 40 ল্যামডা বাই 2। তাহলে এখানে যদি দেখি দিস ক্যান্সেল আউট, আর এটা হচ্ছে 20, দিস ইজ হচ্ছে তাহলে আলটিমেট 10। তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 1/10। তাহলে আলটিমেট আমরা পেলাম ল্যামডা ইকুয়াল টু 1/10। 3 নম্বর হচ্ছে এন, ফ্রিকোয়েন্সি মানে ওমেগা টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? পাই বাই 2 ইন্টু 10t, টি ক্যান্সেল আউট, ওমেগা আমরা লিখতে পারি 2 পাই এন। তাহলে কত হচ্ছে? দিস ইজ 5 পাই। তাহলে এন ইকুয়াল টু কত হচ্ছে? 5 পাই বাই 2 পাই, তাহলে 5/2, তাহলে 2.5 হার্টজ। আর কি চাইছে আমাদের? ভি চাইছে। ভি হচ্ছে কি? কোফিসিয়েন্ট অফ টি ওমেগা বাই কে। তাহলে এখানে আমাদের ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু ওমেগা আমরা পাচ্ছি 10t/2। হ্যাঁ, টি ক্যান্সেলার, তাহলে ওমেগা 10 পাই বাই 2 পাচ্ছি। আর কে ইকুয়াল টু আমরা পাচ্ছি দিস, কে ইকুয়াল টু পাচ্ছি 40 পাই বাই 2। তাহলে 2 ক্যান্সেলেট, পাওয়ারটা ক্যান্সেলেট, তাহলে আলটিমেট 1/4। তাহলে ভি ইকুয়াল টু 1/4 মানে 0.25 মিটার পার সেকেন্ড। এবং ফাই ইকুয়াল টু কত আসবে? ফাই ইকুয়াল টু আসবে আমাদের -π/4। তাহলে আলটিমেট -45 ডিগ্রি। ঠিক আছে। এবার আমরা কি করলাম? আমরা এখন এই গল্পগুলো করলাম। এবার আমরা ওয়াই এর গল্প করব। যদি পার্টিকুলার কণার কথা বলে, কণার কি পজিশন চেঞ্জ হচ্ছে বা ভেলোসিটি কত, সেই জিনিসটা আমরা এখন দেখব। সো এখন আমরা দেখব, বলছে y ইকুয়াল টু 2 সাইন 2 পাই 2t মাইনাস 5x হলে এ ল্যামডা এন ভি এবং ফাই নির্ণয় করো। তাহলে এ ল্যামডা এন ভি ফাই আমরা বের করে আসলাম, আমরা এগুলো পারবো। পরের গল্পটা ইম্পর্টেন্ট। পরের গল্প বলছে বলছে কণার দ্রুতি নির্ণয় করো যখন কণার অবস্থান টি ইকুয়াল টু 0-তে মূলবিন্দু, টি ইকুয়াল টু 1 সেকেন্ড মূলবিন্দুতে, এবং টি ইকুয়াল টু 6 সেকেন্ডে এক্স ইকুয়াল টু 2 মিটার। তাহলে এই 3 অবস্থানের জন্য কণার দ্রুতি নির্ণয় করতে হবে। তারপরে বলছে যে কণার বেগ নির্ণয় করো, এবং টি ইকুয়াল টু 1 সেকেন্ডে অবস্থান এক্স ইকুয়াল টু 2 মিটার হলে ত্বরণ নির্ণয় করো। এখানে কার বলছে? সবই কণার কথা বলছে। এ ল্যামডা এন তখন এই গল্প থেকে আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, আমরা এই গল্পটি বের করতে পারবো অলরেডি। তাহলে এখন আমরা দেখব কণার গল্প বা কণার দ্রুতি কিভাবে নির্ণয় করতে পারি। তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে y ইকুয়াল টু 2 সাইন পাই বাই 2 2t মাইনাস 5x। এটা আমরা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এবার কণার গল্প বলছে, এই পুরো গল্পটা হচ্ছে তরঙ্গের গল্প, এই গল্পটা হচ্ছে কণার গল্প। এটা ডিসপ্লেসমেন্ট। একে যদি আমি একবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পেয়ে যাব? কণার ভেলোসিটি পেয়ে যাব। তাহলে একে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আলটিমেট কি পাবো? 2 সাইনের ডেরিভেটিভ হচ্ছে আমাদের কস,
তাহলে এখানে 2 কেটে যাবে, আলটিমেট পাই বেরোবে, তাহলে আলটিমেট পাই বাই 2t মাইনাস 5x, এই হচ্ছে আমাদের ডেরিভেটিভ। এবার আমাদের কন্ডিশন কি বলছে? কন্ডিশন বলছে মূলবিন্দু মানে x ইকুয়াল টু 0 যখন টাইম হচ্ছে কত 0, তাহলে ভি এর মান কত আসবে? আমরা যদি x এর মান 0 বসিয়ে দিই, x এর মান 0 বসিয়ে দিলাম, গল্প শেষ। t এর মান গল্প বসিয়ে দিলাম 0, তাহলে আলটিমেট এটা পুরোটাই 0, 2 পাই cos 0, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে আলটিমেট আনসার হচ্ছে 2 পাই। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন যদি বসাই কি বলছে? মূলবিন্দু মানে 0, t ইকুয়াল টু বলছে 1, তাহলে ভি কত আসবে? x ইকুয়াল টু 0, তাহলে এটা বাদ, t ইকুয়াল টু হচ্ছে 1, যদি 1 বসে তাহলে টি কেটে যাবে, আলটিমেট cos পাই থাকবে, তাহলে cos পাই এর মান জানি আমরা -1, তাহলে আলটিমেট এখানে অ্যান্সার আসবে -2 পাই মিটার পার সেকেন্ড। 3 নম্বর গল্প কি বলছে? 3 নম্বর গল্প বলছে যে x এর মান যদি আমি 2 নিই, t এর মান কত নেব 6, তাহলে v এর গল্প কত আসবে? 2 পাই cos পাই বাই 2, t এর মান হচ্ছে 6, তাহলে 6 দিয়ে 12, আর এটা হচ্ছে 2, 5 দিয়ে 10, তাহলে আলটিমেট এখানে 2 থাকবে, 2 দিয়ে কেটে থাকবে cos পাই, তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার আসবে -2 পাই মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে। তাহলে কি করে যখনই কণার গল্প বলবে ওয়াইকে আমরা দুবার ডেরিভেটিভ করব, দিয়ে যা যা কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশনগুলো বসিয়ে দেবো। এখন হচ্ছে কণার সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম, তাহলে ভি এর গল্প দিস। এর ভি ম্যাক্সিমাম কখন পাবো? ভি ম্যাক্স কখন পাবো আমরা? যখন এ মানটা কি কসের মান ম্যাক্সিমাম হবে। কস থিটার ম্যাক্সিমাম মান কত? কস থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তাহলে এই পুরোটার মান যখন 1 হবে তখনই আমরা কি পাবো? ভি ম্যাক্স। তাহলে ভি ম্যাক্স আলটিমেট কত আসবে? ভি ম্যাক্স আলটিমেট আসবে আমাদের 2 পাই মিটার পার সেকেন্ড, কারণ কসের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা ভি ম্যাক্স পাবো। তারপরে বলছে আমাদের এই অবস্থানে ত্বরণ নির্ণয় করতে। আচ্ছা ঠিক আছে, যদি আমরা ত্বরণ নির্ণয় করি তাহলে কি ভিকে একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এ অফ পি ডেল ভিপি ডেল টি, যদি এই পার্টটাকে আরেকবার ডেরিভেটিভ করি তাহলে আলটিমেট কি পাবো? কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, তাহলে -2 পাই সাইন পাই বাই 2t মাইনাস 5x। এবার এখানে যদি ডেরিভেটিভ করি 2 ক্যান্সেল, তাহলে পাই টি, তাহলে আলটিমেট পাই বেরিয়ে যাবে, তাহলে দিস ইজ গল্প। তাহলে এর গল্প পেয়ে গেছি, কন্ডিশন রেখে দিই। কন্ডিশন কি বলছে? x ইকুয়াল টু 2, t ইকুয়াল টু 1, তাহলে এ পি কত পাবো? t এর মান হচ্ছে 1, x এর মান হচ্ছে 2, x এর মান হচ্ছে 2, তাহলে 5 2 10, এখানে 10 আর এখানে হচ্ছে 2, -8, তাহলে -4, তাহলে মাইনাস মাইনাসে আলটিমেট আমাদের হয়ে যাবে কি? প্লাস হয়ে যাবে। করি একটু, -2 পাই স্কোয়ার সাইন পাই বাই 2 টি এর মান হচ্ছে 1, মাইনাস আর হচ্ছে 10, তাহলে এখানে -8, তাহলে -2 পাই স্কোয়ার সাইন, তাহলে আলটিমেট আমরা কি পাবো? -8, 2 2 কেটে যাবে, তাহলে -π/4, তাহলে মাইনাস মাইনাস বেরিয়ে প্লাস হয়ে যাবে সাইন π/4, π/4 মানে 45, তাহলে 2 পাই স্কোয়ার 45-এর জন্য হবে আমাদের 1/√2, আর এই 2কে কি লিখতে পারি? √2 পাই স্কোয়ার, তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার আসবে √2 পাই স্কোয়ার, √2 পাই স্কোয়ার। এ ম্যাক্স যদি আমাদের নির্ণয় করতে বলে, তাহলে কি হবে? সাইনের ম্যাক্সিমাম মান কত? সাইনের ম্যাক্সিমাম মান হচ্ছে 1, তাহলে আলটিমেট আমরা মাইনাস কত পাবো? -2 পাই স্কোয়ার, এটা হচ্ছে এ ম্যাক্সের ভ্যালু। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। পরবর্তী লেকচারে আমাদের দেখা হবে দশা নিয়ে, দশা পার্থক্য এবং পথ পার্থক্য। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।